আমরা একটা সাজেশন করেছি, হ্যাঁ, এই সাজেশনে টোটাল 13টা প্যাসেজকে আমরা 2025-এর এইচএসসির জন্য কি মনে করছি, গুরুত্বপূর্ণ মনে করছি। গত লাস্ট 2টা ক্লাসে আমরা এই 12 and 13 পড়ছি, রাইট? আজকে আমরা 11 পড়বো। এটা ইউনিট 9 লেসন 2-তে আছে। এটা 1 স্টার, এরকম টোটাল এখানে 3 স্টার প্যাসেজ আছে 5টা, 2 স্টার প্যাসেজ আছে 4টা এবং 1 স্টার প্যাসেজ আছে 4টা। তাহলে টোটাল 13টা প্যাসেজ আমরা আমাদের ফাইনালের জন্য পড়বো এই পরীক্ষার আগের সময়টাতে, ঠিক আছে? তাহলে চলো আমরা পড়াই যাই। পড়ার শুরুতেই দেখো এখানে কয়েকটা ছোট ছোট ইমেজ আছে, যেমন একটা ছেলে ছুরি ধরে আছে, মনে হয় মাননীয় চিন্তাকারী মনে হয়, হ্যাঁ, হয়তো যা আছে দিয়ে দাও এরকম কিছু বলার। এরপরে দেখো লাস্টে দেখো এটাকে একজন খুব মনের সুখে সে সিগারেট খাচ্ছে, রকি ভাইয়ের মতো, হ্যাঁ, এ বয়সে ছেলেদেরকে একটু নিজেদেরকে রকি ভাই ভাবে তারা, হ্যাঁ। এরপর আসো, ওই তো ছেলেদের সমস্যা, এখানে আসো একটা মেয়ে বিয়ে হয়ে যাচ্ছে, আবার বিয়ের ফলাফল একটা মেয়ে খুব দ্রুত, হ্যাঁ, বাচ্চার মা হয়ে গেছে। তাহলে তোমরা ছবিগুলো দেখে বুঝতে পারছো এখানে ছেলেদের এবং মেয়েদের, যারা কিশোর ছেলে এবং কিশোর মেয়ে, অ্যাডোলেসেন্ট বয়েজ অ্যান্ড অ্যাডোলেসেন্ট গার্লস। অ্যাডোলেসেন্ট কথাটার মানে কিশোর বা কিশোরী, ঠিক আছে? তাহলে কিশোর বা কিশোরীদের জীবনের যে ঝুঁকি বা বিপদগুলা, ডেঞ্জার্স অ্যান্ড রিস্ক অফ অ্যাডোলেসেন্স পিরিয়ড, ছেলেদের কি কি আছে, মেয়েদের কি কি আছে, আমরা আজকে এই বিষয়টা পড়বো, ঠিক আছে? ছেলেদের এবং মেয়েদের বয়সন্ধিকালের ঝুঁকি বা কৈশোর বয়সের ঝুঁকিগুলো নিয়ে আমরা পড়বো, ঠিক আছে? তাহলে আমরা যদি একটু রেকর্ডগুলা ঘাটি, দেখো এই প্যাসেজটা চট্টগ্রাম বোর্ড 22-এ আসছে, বরিশাল বোর্ড 22-এ এবং ঢাকা বোর্ড 19-এ এই প্যাসেজটা এসেছে। চলো আমরা একটু পড়ে দেখি। এটা ইউনিট 9 লেসন 2-তে আছে, তোমার পরীক্ষা সহজ প্যাসেজ কিন্তু পরীক্ষায় আসতে পারে। চলো আমরা শুরু করি। When a girl gets married, বলছে যখন একটা মেয়ের বিয়ে হয়, she usually drop out of school. এই ড্রপ আউট কথাটার মানে ঝরে পড়া। ড্রপ আউট মানে কি? সে স্কুল থেকে ঝরে পড়ে যায়। and begins এবং শুরু করে ফুল টাইম ওয়ার্ক, পূর্ণকালীন কাজ, in her in-laws household, সে শ্বশুর বাড়িতে পূর্ণকালীন কাজ শুরু করে দেয়। যেমন যে কোনো চাকরির তো একটা ওয়ার্কিং আওয়ার আছে, ধরো 9টা থেকে 5টা, বাট শ্বশুর বাড়ির চাকরির কোনো ওয়ার্কিং আওয়ার নাই, সেই সকাল থেকে শুরু করে সন্ধ্যায় রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত নন স্টপ ওয়ার্কিং আওয়ার্স। তাহলে এখানে সেজন্যই বলতেছে ফুল টাইম ওয়ার্কে কাজে লেগে যায় সে। ইন দ্য ইনলস হাউস, শ্বশুর বাড়িতে, শি ইজ মার্জিনালাইজড। এই শব্দটা দেখো, মার্জিনালাইজড মানে প্রান্তিক অবস্থানে থাকা, অথবা তুমি যদি সহজে বোঝার মতো করে বলো এটার অর্থটা হবে গুরুত্বহীন। শ্বশুর বাড়িতে সে কি থাকে? গুরুত্বহীন থাকে, তার মতামতের মূল্যায়ন করা হয় না। এরপরে বলছে দেখো, শি বিকামস ভালনারেবল, সে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে, টু অল ফর্মস অফ অ্যাবিউস। এই অ্যাবিউস মানে নির্যাতন বা অসদাচরণ, সে সব ধরনের অসদাচরণের শিকার হয়, ইনক্লুডিং, এটার অন্তর্ভুক্ত কি? ডাউরি রিলেটেড ভায়োলেন্স। আমরা ডাউরি মানে সবাই যৌতুক জানি, রাইট? ডাউরি রিলেটেড ভায়োলেন্স মানে যৌতুক সংক্রান্ত সহিংসতা। এরপরে দেখো, ইন বাংলাদেশ ইট ইজ স্টিল কমন ফর এ ব্রাইডস ফ্যামিলি, বলছে বাংলাদেশে এটা খুব সাধারণ একটা বিষয়, কার জন্য? কনের পরিবারের জন্য। ব্রাইড মানে কনে, ঠিক আছে? টু পে ডাউরি, যৌতুক দেওয়াটা একটা খুব সাধারণ একটা বিষয়। ডিসপাইট দ্য প্র্যাকটিস বিং ইলিগাল, যদিও এই চর্চাটা কি? অবৈধ। ডাউরি ডিমান্ডস ক্যান অলসো কন্টিনিউ আফটার দ্য ওয়েডিং, বলছে যৌতুকের চাহিদা বিয়ের পরও চলতে থাকে অনেক সময়। ফর অ্যান অ্যাডোলেসেন্ট ব্রাইডস, একজন কিশোরী কনের জন্য, ইভেন ইফ হার ইনলস আর সাপোর্টিভ, যদি তার শ্বশুরবাড়ির মানুষরা সাপোর্টিভও হয়, দেয়ার আর গ্রেটার হেলথ রিস্ক, তার বড় ধরনের স্বাস্থ্যগত ঝুঁকি থাকে, ইন টার্মস অফ প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ, সন্তান ধারণ এবং সন্তান জন্মদানের ক্ষেত্রে তার স্বাস্থ্যগত ঝুঁকি থাকে। এরপর দেখো, দ্য মেজরিটি অফ অ্যাডোলেসেন্ট ব্রাইডস, অধিকাংশ কিশোরী কনেরা, মেজরিটি মানে অধিকাংশ, অ্যান্ড দেয়ার ফ্যামিলিস, এবং তাদের পরিবার, আর আনইনফর্মড, তারা জানে না, অর ইনসাফিসিয়েন্টলি ইনফর্মড, অথবা অপর্যাপ্তভাবে জানে কিন্তু সঠিকভাবে জানে না। কি সম্পর্কে? দেখো, অ্যাবাউট রিপ্রোডাক্টিভ হেলথ। এই রিপ্রোডাক্টিভ হেলথ কথাটার মানে হচ্ছে প্রজনন স্বাস্থ্য। অ্যান্ড কন্ট্রাসেপশন,
এবং গর্ভনিরোধ বা জন্মবিরতিকরণ সম্পর্কে তারা খুব অল্প জানে বা একেবারেই জানে না। দ্য ম্যাটার্নাল মর্টালিটি রেট, ম্যাটার্নাল এই কথাটার মানে হচ্ছে রিলেটেড টু মাদার, আর মর্টালিটি মানে আমরা জানি মৃত্যু, আর রেট মানে হচ্ছে হার। দ্য ম্যাটার্নাল মর্টালিটি রেট মিনস মাতৃমৃত্যুর হার ইজ ডাবল, বাংলাদেশে কিশোরীদের জন্য মায়ের মৃত্যুর হার ডাবল দ্য ন্যাশনাল রেট, জাতীয় মৃত্যুর হারের দ্বিগুণ। মায়েদের মৃত্যু, এই যে সন্তান জন্মদানের ক্ষেত্রে অনেক মারা মারা যায়, ঠিক আছে, তাহলে আসলে মা হওয়াটা অনেক রিস্কি। যে সন্তানের মারা তো আসলে আমাদের জীবনে এত বড় জায়গায় আছে কেন? কারণ মারা নিজের জীবনের রিস্ক নিয়ে তো সন্তানদেরকে দুনিয়াতে আনে। তাহলে এখানে আমাদের যে জাতীয় মাতৃ মৃত্যুর হার আছে সেটার তুলনায় কিশোরী মাদের মৃত্যুর হার দ্বিগুণ, ডাবল বলছে, ঠিক আছে। এরপর আসুন, when an adolescent girls pull out of school, যখন একজন কিশোরী মেয়েকে স্কুল থেকে নিয়ে আসা হয়, either for marriage, হয় বিয়ের জন্য, or work, অথবা কাজের জন্য। দুই কারণে মেয়েদেরকে স্কুল থেকে আনা হয়, হয় বিয়ে দিয়ে দিবে অথবা কোনো কাজে দিবে, ঘরের কাজ করবে অথবা সে কোনো আয়ের কাজ করবে, গার্মেন্টসে কাজ করবে, এরকম কোনো কাজের জন্য তাকে নিয়ে আসা হয়। দে অফেন লুজ দেয়ার মোবিলিটি, তারা প্রায় সময় তাদের মোবিলিটি হারিয়ে ফেলে। এই মোবিলিটি মানে হচ্ছে নড়াচড়া করার যে ক্ষমতা বা মুভ করার যে ক্ষমতা, সক্রিয়তা, তারা তাদের সক্রিয়তা হারিয়ে ফেলে। আর কি হারায় দেখো, দেয়ার ফ্রেন্ডস, তাদের বন্ধুবান্ধব হারিয়ে ফেলে, অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস, এবং সামাজিক মর্যাদা তারা হারিয়ে ফেলে যখন তাকে স্কুল থেকে নিয়ে আসা হয়। এরপরে দেখো দ্য ল্যাক অফ মোবিলিটি, এই ল্যাক অফ মানে অভাব, ল্যাক অফ মানে কি অভাব, মোবিলিটি মানে কি বলেছিলাম সক্রিয়তা, সক্রিয়তার অভাবে অ্যাডোলেসেন্ট গার্লস অলসো কাটেল, এই কাটেল কথাটার মানে কমানো বা হ্রাস করা। তাহলে কিশোরী মেয়েদের মধ্যে সক্রিয়তার অভাব হ্রাস করে, কমায়, কি কমায়, দেয়ার ইকোনমিক অ্যান্ড নন ফর্মাল এডুকেশনাল অপরচুনিটিস, তাদের অর্থনৈতিক এবং অপ্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ কমিয়ে ফেলে। নন ফর্মাল কথাটার মানে অপ্রাতিষ্ঠানিক, অনানুষ্ঠানিক শিক্ষা, ঠিক আছে। মানুষ ক্লাসরুমের বাইরে যে শিক্ষাটা পায় এটাকে বলে অপ্রাতিষ্ঠানিক শিক্ষা, নন ফর্মাল এডুকেশনাল অপরচুনিটিস, এই সুযোগটা তাদের কমে যায়। মোরওভার, এছাড়াও দে ল্যাক ইনফরমেশন অ্যাবাউট হেলথ ইস্যুস, তাদের স্বাস্থ্যগত সমস্যা সম্পর্কে তথ্যের অভাব থাকে। ল্যাক মানে অভাব থাকা, আর ইনফরমেশন মানে আমরা জানি কি তথ্য, তাহলে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা সম্পর্কে তারা ঠিকমতো জানে না। তারপর দেখো অ্যাকর্ডিং টু এ স্টাডি, আমরা স্টাডি মানে সবাই পড়াশোনা লেখাপড়া জানি, কিন্তু এখানে স্টাডি বলতে সমীক্ষা, প্রতিবেদন এগুলো বুঝাবে, বুঝতে পারছো? তাহলে অ্যাকর্ডিং টু এ স্টাডি, অ্যাকর্ডিং টু মানে অনুযায়ী, অ্যাকর্ডিং টু মানে কি অনুযায়ী, একটা প্রতিবেদন অনুযায়ী অনলি অ্যাবাউট 3 in 5 adolescents, প্রতি 5 জনের কিশোরীদের মধ্যে শুধুমাত্র 3 জন হ্যাভ ইভেন হার্ড অফ এইচআইভি, তারা এইচআইভি রোগটার নাম শুনেছে। প্রতি 5 জনে 3 জন শুনেছে, বাকি 2 জন শুনেনি। ইট ইজ অলসো রিপোর্টেড দ্যাট, সেই প্রতিবেদনে আরও এসেছে কি দেখো, মোর দেন 50% অফ অ্যাডোলেসেন্ট গার্লস, কিশোরী মেয়েদের 50%-এরও বেশি মেয়েরা আর আন্ডার নারিশড, এই শব্দটা দেখো, আন্ডার নারিশড মানে অপুষ্ট, তারা অপুষ্টিতে ভুগে, অ্যান্ড সাফার ফ্রম অ্যানিমিয়া, অ্যানিমিয়া মানে রক্ত স্বল্পতা বা রক্ত শূন্যতা, তারা রক্ত শূন্যতায় ভুগে 50%-এরও বেশি মেয়েরা, ঠিক আছে, অর্ধেকেরও বেশি মেয়েরা, প্রতি 2 জনে 1 জনেরও বেশি, ঠিক আছে। এরপরে দেখো অ্যাডোলেসেন্স ফার্টিলিটি ইজ অলসো হাই ইন বাংলাদেশ, বাংলাদেশে কিশোরীদের সন্তান ধারণ, ফার্টিলিটি মানে সন্তান ধারণ, এটাও খুব হাই, বেশি, উঁচু। দ্য কন্ট্রিবিউশন অফ দ্য অ্যাডোলেসেন্ট ফার্টিলিটি রেট, তাহলে কিশোরীদের যে সন্তান ধারণের যে হার, যে অবদান, সেটা টু দ্য টোটাল ফার্টিলিটি রেট, মোট সন্তান ধারণের হারে সে অবদানটা ইনক্রিজড ফ্রম 20.3% ইন 1993, 1993-তে ছিল 20.3%, সেটা বেড়ে গিয়ে ইন 2007-এ হয়েছে 24.4%। ওকে, মোরওভার নিউন্যাটাল মর্টালিটি, দেখো নিউন্যাটাল কথাটার মানে নবজাত শিশু, সদ্য ভূমিষ্ঠ শিশু, তাহলে নবজাত শিশুর মৃত্যু ইজ অ্যানাদার কনসার্ন ফর ইয়াঙ্গার মাদার, কনসার্ন মানে উদ্বেগ বা দুশ্চিন্তা, তাহলে নবজাত শিশুর মৃত্যু কিশোরী মাদের জন্য আরেকটা দুশ্চিন্তার বিষয়, ঠিক আছে। অনেক সময় সন্তান মৃত্যুবরণ করে, এটা একটা দুশ্চিন্তার বিষয় তাদের জন্য। তাহলে মেয়েদের কথা অনেক কথা হলো, এবার ছেলেদের প্রসঙ্গে আসছে। দেখো, while the situation for adolescent boys is somewhat better,
বলছে কিশোর ছেলেদের অবস্থা কিছুটা ভালো, বেটার মানে অপেক্ষাকৃত ভালো। মেনি আর ভালনারেবল, অনেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। অ্যান্ড ল্যাক দ্য পাওয়ার, এবং তাদের ক্ষমতার অভাব থাকে। কিসের ক্ষমতা? টু মেক ডিসিশন অ্যাবাউট দেয়ার ওন লাইফস, তারা নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার অভাব তাদের থাকে। মেনি বয়েজ হু আর আনএবল টু গো টু স্কুল, অনেক ছেলেরা যারা স্কুলে যেতে পারে না। অর আর আনএমপ্লয়েড, আনএমপ্লয়েড মানে বেকার, যারা চাকরি করে না, ওই রকম ছেলেরা রিমেইন আনএওয়ার, তারা অসচেতন থাকে। অফ সোশ্যাল অ্যান্ড হেলথ ইস্যুস, তাহলে স্বাস্থ্য এবং সামাজিক সমস্যা সম্পর্কে তারা অসচেতন থাকে। দে আর অ্যাট কনসিডারেবল রিস্ক, তারা উল্লেখযোগ্য ঝুঁকিতে থাকে। কিসের ঝুঁকি? অফ বিং ড্রন ইনটু ক্রিমিনাল অ্যাক্টিভিটি, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হওয়ার ঝুঁকিতে থাকে। যেই ছেলেরা বেকার এবং অশিক্ষিত, তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হওয়ার ঝুঁকিতে থাকে। এরপরে বলছে দেখো, দে আর মোর লাইকলি টু গেট এক্সপোজ টু ড্রাগস অ্যান্ড অ্যালকোহল, তাহলে ওই ছেলেরা আবার কিসের ঝুঁকিতে? তাদের আরেক ধরনের ঝুঁকি থাকে নেতিবাচক, তাদের মাদক এবং মদ্যপান এগুলা ব্যবহারের ঝুঁকিটাও তাদের জীবনে থেকে যায়। ঠিক আছে, তাহলে আমরা পড়েছি কি? দ্য রিস্কস অর ডেঞ্জার্স অফ অ্যাডোলেসেন্ট বয়েজ অ্যান্ড গার্লস, তাহলে কিশোর ছেলে এবং কিশোরী মেয়েদের জীবনের বিপদগুলো আমরা আজকে পড়েছি। ঠিক আছে, তাহলে এটা 3 বার বোর্ডে আসে যাবত, তাহলে আমরা ধরে নিতে পারি এখান থেকে একটা আসতে পারে। অ্যাডোলেসেন্স ইউনিটটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, এখান থেকে আসতে পারে। এরপরে দেখো এখানে বঙ্গানুবাদ আছে, তোমরা এখানে সেটা আছে, তোমরা একটু দেখে পড়বা বাসায়। তুমি আসছো গতকাল? হ্যাঁ, আসো নাই, আচ্ছা অপেক্ষা করো। এরপর আসো ওয়ার্ড মিনিং, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট প্যাসেজে। যেমন এমসিকিউর মূলত কি থেকে আসে? এমসিকিউ মূলত আসে তোমার ইম্পর্টেন্ট শব্দগুলোর সিনোনিম গুলো আসে, রাইট? তাহলে এমন না যে আমি যা পড়াবো এখান থেকে আসবে তা না, এখানের বাইরেও তো এমসিকিউ আসতে পারে। তাহলে সেগুলো তখনই পারবে যদি তুমি এই যে ওয়ার্ডের সিনোনিম অ্যান্টোনিম গুলো শিখো। এগুলো আবার সেকেন্ড পেপারে কাজে আসবে, তোমরা কি বুঝতেছো? যেমন বলবে যে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ভালনারেবল, অথবা হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ভালনারেবল মিনস। 4টা অপশনের একটা অপশনে এই যে মনে করো ডিফেন্সলেসনেস আছে, তাহলে তোমাকে সেটা খুঁজে বের করতে হবে, এইটাই উত্তর। ওকে, তাহলে একটু পড়বা। তাহলে আমরা সরাসরি এমসিকিউতে চলে যাই, চলো এমসিকিউতে চলে যাই। চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস, তাহলে এখানে 4টা বিকল্পের সবচেয়ে বেটার অল্টারনেটিভটা তুমি খুঁজে বের করো। প্রথম দেখো ঢাকা বোর্ড 19-এর প্রশ্ন, এখানে বলেছে দ্য ওয়ার্ড মোবিলিটি মিনস। আমরা মোবিলিটি শব্দটার অর্থ কি পেয়েছি? সক্রিয়তা। মোবিলিটি মানে কি? সক্রিয়তা। আমরা অপশনসগুলো একটু দেখি। অ্যাবিলিটি মানে সক্ষমতা, অ্যাবিলিটি মানে কি? ক্রিয়েটিভিটি মানে সৃজনশীলতা, মুভমেন্ট মানে নড়াচড়া করার যে ক্ষমতা সেটা, আর অ্যাক্টিভিটি মানে সক্রিয়তা। এখানে অ্যান্সারটা হবে মুভমেন্ট। অ্যান্সার হবে কি? মুভমেন্ট। মোবাইল মানে যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। যেমন আমরা মোবাইল ফোন কেন বলি? এই ফোনটা এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায়, তাই এটার নাম কি? মোবাইল ফোন। মোবিলিটি মানে যেটা এক স্থান থেকে অন্য জায়গায় যাওয়ার ক্ষমতাটাই হচ্ছে মোবিলিটি। ঠিক আছে, তাহলে নড়াচড়া, এক স্থান থেকে অন্য জায়গায় যাওয়া, এটাকে কি দিয়ে বোঝানো হচ্ছে? মেরা মুভমেন্ট। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা? এখানে রাইট অ্যান্সার হচ্ছে মুভমেন্ট। ওকে, তারপর আসো নেক্সট, দ্য ফ্রেজ এক্সপোজ টু। আমরা এক্সপোজ টু মানে জেনেছিলাম কি? এমনিতে প্রকাশ করা। তবে এখানে প্যাসেজের লাস্ট লাইনে বলেছিল যে অধিকাংশ ছেলেরা দে আর মোর লাইকলি এক্সপোজ টু ড্রাগস অ্যান্ড অ্যালকোহল, তাহলে ড্রাগ এবং অ্যালকোহলের ঝুঁকির কথা বলেছে এখানে। এক্সপোজ টু মানে নেগেটিভ কিছুর মুখোমুখি হওয়া, নেতিবাচক কিছুর মুখোমুখি হওয়া। আমরা যদি অপশনসগুলো একটু দেখি, দেখো এক্সপেরিয়েন্স সামথিং হার্মফুল। এক্সপেরিয়েন্স মানে কি? অভিজ্ঞতা হওয়া। সামথিং কিছু একটা, যেটা কি? হার্মফুল, ক্ষতিকর। এখানে রিমুভ তো হবে না, পাবলিক হবে না, শকিং নিউজ, উদ্বেগজনক সংবাদ, এগুলো হবে না। তাহলে অ্যান্সার হবে এক্সপেরিয়েন্স সামথিং হার্মফুল। নেক্সট আসো দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড স্টাডি।
আমরা স্টাডি মানে পড়াশোনা জানি, কিন্তু প্যাসেজে কি স্টাডি পড়াশোনা অর্থে ব্যবহৃত হয়েছে? আমার সমীক্ষা বা প্রতিবেদন অর্থে ব্যবহৃত হয়েছে, রাইট? তাহলে এখানে সমীক্ষা বা প্রতিবেদন, তোমরা জানো পেপারের প্রতিবেদনকে ইংরেজিতে কি বলে? রিপোর্ট। তাহলে এখানে অ্যান্সার হবে রিপোর্টিং। অ্যান্সার কি হবে? রিপোর্টিং। দেন আসো, দ্য ওয়ার্ড অ্যানিমিয়া রিফার্স টু। আমরা শুনেছিলাম অ্যানিমিয়া মানে রক্ত শূন্যতা, রক্তের অভাব, রাইট? এখানে কি তোমরা জানো অভাব ইংরেজি শর্টেজ? অভাব ইংরেজি কি? শর্টেজ। তাহলে শর্টেজ অফ ব্লাড, ব্লাড মানে কি? তাহলে শর্টেজ অফ ব্লাড মানে রক্তের অভাব, ইট মিনস রক্ত শূন্যতা। ঠিক আছে, আমরা কি বুঝাইতে পারছি? নেক্সট আসো, দ্য ওয়ার্ড নিউন্যাটাল। নিউন্যাটাল মানে নবজাত শিশু, সদ্য ভূমিষ্ঠ শিশু। তাহলে যে শিশু এখন জন্মাইছে, নতুন জন্মাইছে, তাকে আমরা কি বলি? a newborn baby, a newborn baby। ঠিক আছে, নতুন জন্মানো শিশু। এরপরে আসো, দ্য ওয়ার্ড মোবিলিটি রিফার্স টু। আবার দেখো বরিশাল বোর্ডে আবার মোবিলিটি শব্দটা আসছে। মোবিলিটি মানে কি বোঝাচ্ছে? আমরা অপশনস যদি দেখি, মোশনলেস মানে নিশ্চল, যেটা নড়াচড়া করতে পারে না। ফ্লেক্সিবিলিটি মানে কি জানো তোমরা? জানো ফ্লেক্সিবল মানে জানো? আচ্ছা, যারা ইয়োগা করে, ব্যায়াম করে, তারা তাদের শরীরকে অনেকভাবে বাঁকাতে পারে না, কিন্তু আমরা একটু বাঁকাতে গেলেই টান পড়ে যায় এদিকে এদিকে, রাইট? তাহলে ফ্লেক্সিবল মানে নমনীয়, যেটাকে আঁকা বাঁকা করা যায়, নাড়ানো যায়। মনে করো একটা লোহার পাতকে তুমি বাঁকা করতে পারবে না, বাট একটা রাবারের ইয়াকে তুমি এরকম আঁকা বাঁকা করতে পারবে, রাইট? এই যে এটাকে বলে নমনীয়তা, ফ্লেক্সিবিলিটি। ঠিক আছে, এবার অপশনে আসো, স্টিলনেস। এটা মানেও নিশ্চল, স্থবির। আর লাস্টে ইমোবিলিটি মানেও তো একই কথা হলো, যেটা নড়াচড়া করে না সেটা। তাহলে এখানে অ্যান্সার কোনটা হলো মেয়েরা? ফ্লেক্সিবিলিটি। তাহলে এখানে মোবিলিটি বলতে বোঝাচ্ছে ফ্লেক্সিবিলিটি, নমনীয়তা, মানে নড়াচড়া, যেটাকে আঁকা বাঁকা করা যায়। ফ্লেক্সিবল, এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারে। হোয়াট ইজ দ্য কমন ভিউ অফ গার্লস ওয়েন দে গেট ম্যারিড? বলছে একটা মেয়ের যখন বিয়ে হয় তখন তার সাধারণ চিত্রটা কেমন হয়? সাধারণ চিত্র হয়, এই 2 নম্বরটা পড়ে দেখো, দে ইউজুয়ালি ড্রপ আউট অফ স্কুল। সাধারণত স্কুল থেকে ঝরে পড়ে। অ্যান্ড বিগিনস ফুল টাইম ওয়ার্ক, এবং পূর্ণকালীন কাজে তারা নিযুক্ত হয়ে যায় ইন হার ইনলস হাউসহোল্ড, তার শ্বশুরবাড়িতে। আমরা কি বুঝতে পারছি? সে স্কুল থেকে ঝরে পড়ে এবং শ্বশুরবাড়িতে সে পূর্ণকালীন কাজে জড়িয়ে পড়ে। তাহলে সেটাই হচ্ছে একটা মেয়ের জীবনের সাধারণ চিত্র, রাইট? বিয়ের পর। এরপরের প্রশ্নটাতে আসো, ফর এন অ্যাডোলেসেন্ট ব্রাইডস ইভেন ইফ হার ইনলস আর সাপোর্টিভ। একজন কিশোরী কনের জন্য তার শ্বশুরবাড়ির মানুষরা যদি হেল্পফুল হয়, সহায়ক হয়, দেয়ার আর গ্রেটার হেলথ রিস্ক, তার বড় ধরনের স্বাস্থ্যগত ঝুঁকি থাকে। ইন টার্মস অফ, কি সম্পর্কিত ঝুঁকি? তাহলে প্যাসেজে ছিল চাইল্ড বার্থ অ্যান্ড প্রেগনেন্সি, ছিল না? এখানে চাইল্ড বার্থ নাই, এখানে শব্দটা আছে চাইল্ড বেয়ারিং। আমরা জানি এই বেয়ার শব্দটার মানে হচ্ছে জন্ম দেয়া। বেয়ার মানে কি? জন্ম দেয়া। এটার বেশ কিছু অর্থ হয়। বেয়ার মানে ভালুক হয়, বেয়ার মানে বহন করা হয়, আবার বেয়ার মানে জন্ম দেয়া হয়। ঠিক আছে, এটা চাইল্ড বেয়ারিং মানে সন্তান জন্মদান। তাহলে অ্যান্সার হবে সেটাই, তাই না? মেয়েদের স্বাস্থ্যগত ঝুঁকি কি সম্পর্কিত? সন্তান জন্মদান সম্পর্কিত না? তাহলে অ্যান্সারটা কি? চাইল্ড বেয়ারিং। আমরা অনেক সময় চালাকি করি, সবচেয়ে বড়টাই রাইট অ্যান্সার। দেখো এখানে সবচেয়ে বড়টা রাইট না, সবচেয়ে ছোটটা রাইট। তাহলে এরকম মুখস্থ করা যাবে না, বুঝে একটু পুরো পড়ার চেষ্টা করতে হবে। এরপর আসো, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইলিগাল মিন? ইলিগাল কথাটা দ্বারা কি বোঝায়? লিগাল মানে বৈধ। আইনে যেটাকে অনুমতি দেওয়া হয়েছে সেটা হচ্ছে লিগাল, আর আইনে যেটাকে অনুমতি দেওয়া হয়নি, অবৈধ, সেটা হচ্ছে ইলিগাল। আমরা প্রথম থেকে একটু যাই। লফুল মানে কি? বৈধ, আইনত বৈধ। অথরাইজড মানে স্বীকৃত। আনলফুল মানে অবৈধ। লেজিটিমেট মানে বৈধ। লেজিটিমেট মানে কি? লেজিটিমেটের বিপরীত হচ্ছে ইলেজিটিমেট। শুরুতে আইএল যোগ হবে, আইএল প্রিফিক্স যোগ হবে। ঠিক আছে, তাহলে অবৈধ, ইলিগালের সিনোনিম কি হবে? আনলফুল। সিনোনিম কি হবে মেয়েরা? আনলফুল। এগুলো এখানে পড়লে সুবিধা হবে কি জানো?
তোমাদের সেকেন্ড পেপারে সিনোনিম অ্যান্টোনিম আছে না? তোমাকে যদি বলে ইলিগালের সিনোনিম লিখো, আনলফুল, লিগালের সিনোনিম লিখো, তখন কি আনলফুল লিখবা নাকি লফুল লিখবা? তাহলে একটু কষ্ট করে ওয়ার্ড শিখতে হবে, শব্দ ভান্ডার এনরিচ করতে হবে, তাহলে ইংরেজি অনেক সহজ একটা ভাষা। এরপরে দেখো দ্য ওয়ার্ড এক্সপোজড। বলেছিলাম এক্সপোজ মানে হচ্ছে প্রকাশ করা। যেমন আমাদের দেশের অনেক মানুষরা ভিটামিন ডি এর ঘাটতি আছে, জানো তোমরা? ভিটামিন ডি নেয় অনেকের পর্যাপ্ত পরিমাণে। এটার কারণ হচ্ছে আমরা রোদে যাই না, বা রোদে গেলেও আমরা শরীর টরীর এমনভাবে ডেকে যাই রোদ আমাদের চামড়ায় পড়ে না। কিন্তু সকাল বিকালে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যদিও মেয়েরা এগুলো, তবে শরীরে লাগতে হবে রোদটা, এক্সপোজ করতে হবে। ইউ হ্যাভ টু এক্সপোজ ইউরসেলফ টু দ্য সানলাইট। কালো হয়ে যাবে ভেবে সূর্যের আলোতে না গেলে ভিটামিন ডির অভাব থাকবে, ঠিক আছে? তাহলে এক্সপোজ মানে প্রকাশ করা, উন্মুক্ত করা, ঠিক আছে? আমরা একটু অপশন দেখি। হাইড মানে লুকায় ফেলা, ডিসক্লোজ মানে উন্মুক্ত করা, রিফ্রেইন মানে নিয়ন্ত্রণ করা, আর সাপ্রেস মানে দমিয়ে রাখা। তাহলে বলো তো অ্যান্সার কোনটা? ডিসক্লোজ, উন্মুক্ত করা বা প্রকাশ করা, রাইট? যেমন ধরো ইউ শেয়ারড এ সিক্রেট উইথ ইউর ফ্রেন্ড। তুমি তোমার ফ্রেন্ডকে একটা সিক্রেট শেয়ার করলা, গোপন কিছু, তাকে বললা ডোন্ট ডিসক্লোজ ইট টু এনিওয়ান, কাউকে এটা ডিসক্লোজ করো না, বলে দিও না। সে আবার আরেকজনকে বলতে খবরদার কাউকে বলিস না, এরকম বলে সে আরেকজনকে বলতেছে, ও আবার বলতেছে আরেকজনকে, এভাবে খুব শীঘ্রই পুরা পাড়াতে হয়ে গেছে, সবাই জানে এখন, তাই না? এরপর আসো দ্য ফ্রেজ পুল আউট মেন। ফুল মানে বলো তো? টানা। ফুল মানে কি? পুল আউট মানে টেনে বাইরে নিয়ে আসা, রাইট? এখানে প্যাসেজে পুল আউট শব্দটা কোথায় বসছে? দ্য অ্যাডোলেসেন্ট গার্লস আর পুলড আউট অফ স্কুল, এরকম বলছে না? কিশোরী মেয়েদেরকে স্কুল থেকে নিয়ে আসার কথা বলছে না? তাহলে পুল আউট মানে স্কুল ছেড়ে দেয়া, এটাই বোঝাচ্ছে, রাইট? আমরা অপশনসগুলো যদি দেখি, কিপ মানে রাখা, কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, কিপ আপ মানেও চালিয়ে যাওয়া, বজায় রাখা। লাস্টের শব্দটা কি? আচ্ছা, এটা তো তোমাদেরকে শেখাতে পারলাম না, অনেকবার পড়াইছি। একটু এদিকে দেখো মেয়েরা, এখানে তিনটা ওয়ার্ড আছে, QUIET। এটা হচ্ছে কোয়াইট, চুপ, নীরব। তুমি ধরো তোমরা কথা বলছো, আমি যদি তোমাদেরকে বলি চুপ থাকো, কিপ কোয়াইট। কিপ উচ্চারণটা কি? কোয়াইট, কোয়াইট, ঠিক আছে? এরপর দেখো QUIT, এটা হচ্ছে কোয়াইট। এটা কি? কোয়াইট। ধরো তোমাদের কেউ কয়েকদিন ধরে জ্বর, আজকে জ্বর ওঠেনি, আজকে একটু ভালো লাগছে তোমার, আমি আজকে বেশ ভালো। কেউ একজন তোমার কাছে জিজ্ঞেস করলো হাউ আর ইউ, তুমি কেমন আছো? তুমি বললা আই এম কোয়াইট ওকে, আই এম কোয়াইট ওকে, আমি অনেকটা ভালো আছি, মানে আগের চেয়ে তুলনামূলক ভালো আছি। এরপর লাস্ট ওয়ান, এটা কোয়াইট না, এটা কুইট। বলো, এটা ভার্ব। এই কুইটের অর্থ হচ্ছে ছেড়ে দেয়া, ত্যাগ করা। মনে করো হি কুইট দ্য জব, সে চাকরি ছেড়ে দিল। হ্যাঁ, হি কুইট স্মোকিং, সে ধূমপান ছেড়ে দিল। এখানে পুল আউট মানে বাইরে আনা, তার মানে ছেড়ে দেয়া, একই কথা না? তাহলে অ্যান্সার হবে কি? কুইট, কোয়াইট না। উচ্চারণ কি? কুইট, ত্যাগ করা। এরপরে দেখো হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড আনএওয়ার। আনএওয়ার বলতে কি বোঝাচ্ছে? অসচেতন। তাহলে অসচেতনের সিনোনিম হিসেবে আমরা অজ্ঞকে বলতে পারি ইগনোরেন্ট। কনশাস মানেও সচেতন, অ্যাওয়ার মানেও সচেতন। হ্যাঁ, আনকনশিয়াস মানে অসচেতন আর কি। কগনিজেন্ট মানে অবগত, ঠিক আছে? এখানে অসচেতনের সিনোনিম হিসেবে আমরা বলবো কি? ইগনোরেন্ট, ইগনোরেন্ট, ঠিক আছে? অজ্ঞ। তারপর দেখো হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড মেজরিটি। বড় অংশ। মেজরিটি মানে অধিকাংশ বা বড় অংশ। তাহলে বড় অংশ, অধিকাংশ ইংরেজি কি? গ্রেটার পার্ট, গ্রেটার পার্ট। আমরা যদি একটু পড়ি, দেখো মাইনরিটি, মেজরিটি মানে সংখ্যাগুরু, আর মাইনরিটি মানে সংখ্যালঘু, যারা সংখ্যায় কম, ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সার হবে কি? গ্রেটার পার্ট। শেষ হচ্ছে না কেন আজকে? ওয়ার ডু দ্য গার্লস ফিল ওয়েটলেস। ওয়ার মানে কোথায়? গার্লস মেয়েরা,
ফিল অনুভব করে, ওয়েটলেস ওজনহীন। এখানে ওজনহীন মানে আসলে গুরুত্বহীন। ওজনহীন মানে আসলে কি বোঝাচ্ছে? এই কথা বলো, ওজনহীন মানে কি আসলে? গুরুত্বহীন। মেয়েরা কোন জায়গায় গুরুত্বহীন থাকে? আমরা একটা লাইন পড়েছিলাম না, ইন দ্য ইনলস হাউস শি ইজ মার্জিনালাইজড, পড়ছি না? তাহলে গুরুত্বহীন থাকে কোথায় সে? ইন দ্য ইনলস হাউস। তাহলে দেখো, মানুষ সাধারণত ওজনহীন থাকে মহাকাশে গেলে। মহাকাশে গেলে সে শূন্যে ভাসতে থাকে, তাই না? কিন্তু মেয়েরার কত সৌভাগ্য দেখো, তাদের মহাকাশে যেতে হয় না, শ্বশুর বাড়িতে গেলেই তারা ওজনহীন হয়ে যায়। আমরা ওজনহীন হইতে গেলে আমাদের মহাকাশে যেতে হবে। বাট তোমাদের কি চরম সৌভাগ্য, শ্বশুর বাড়িতে গেলেই ওজনহীন হয়ে যায়। ভাগ্য না খুব ভালো না? এবার আসো ডাউরি। ডাউরি বলতে কি বোঝাচ্ছে? যৌতুক। তাহলে লাস্টের অপশনটা যদি একটু পড়ে দেখো, তোমরা পড়ো, সবাই পড়ো। শব্দ করো না কেন, পড়ো। মানি অর প্রপার্টি ডিমান্ডেড বাই দ্য ব্রাইডগ্রুম। ব্রাইডগ্রুম মানে বর, যেটা ডিমান্ড করেছে যে টাকা বা সম্পদ ফ্রম দ্য ব্রাইডস ফ্যামিলি, কনের পরিবার থেকে, সেটাই তো যৌতুক, তাই না? মিডল ইস্টে কিন্তু উল্টা, জানো তোমরা? মিডল ইস্টে মেয়ের বাবাকে ছেলেকে উল্টা টাকা দিতে হয়। হ্যাঁ, মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে মানে বরকে টাকা দিতে হবে মেয়ের বাবাকে, আর আমাদের এখানে এসে উল্টা হয়ে গেছে। এখানে তো মেয়ের বাবা ছেলেকে দেয়, মিডল ইস্টে ছেলে দেয় মেয়ের বাবাকে। তুমি চলে যাবে? আচ্ছা, এবার আসো। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, ইন দ্য ইনলস হাউস মেনি গার্লস ফল ভিকটিম টু। তাহলে প্যাসেজ অনুসারে অনেক মেয়েরা শিকার হয়। কিসের শিকার? শ্বশুরবাড়িতে ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার শিকার। এরপর ওটা পড়ো, ম্যাল ট্রিটমেন্ট। ভাগ্য ভালো, ম্যাল ট্রিটমেন্ট মানে অসদাচরণ, খারাপ আচরণ। এরপর দেখো কমফোর্ট, শ্বশুরবাড়িতে শুধু আরাম আর আরাম, তাই না? হ্যাঁ। তারপরে দেখো ফেলিসিটি, ত্রুটি বলতে পারো। তাহলে আমরা পড়েছি এখানে প্যাসেজে অল ফর্মস অফ অ্যাবিউজ পড়েছি। অ্যাবিউজ মানে অসদাচরণ, খারাপ আচরণ। তাহলে যেটার সিনোনিম হবে কি? ম্যাল ট্রিটমেন্ট। এই ম্যাল প্রিফিক্সের মানে খারাপ, ম্যাল ট্রিটমেন্ট। ওকে। তারপর দেখো, দ্য প্র্যাকটিস অফ ডাউরি ইজ ড্যাশ ইন বাংলাদেশ। বাংলাদেশে যৌতুক প্রথাটা কি? নিষিদ্ধ না? আইনত অবৈধ, নিষিদ্ধ না? নিষিদ্ধ ইংরেজি কি? ব্যান্ড। অ্যান্সার হবে কি? ব্যান্ড। হোয়াট ইজ দ্য অলমোস্ট ম্যান্ডেটরি ফর এ ব্রাইডস ফ্যামিলি? কনের পরিবারের জন্য ম্যান্ডেটরি কি? এই ম্যান্ডেটরি শব্দটা দেখো, ম্যান্ডেটরি মানে বাধ্যতামূলক। ম্যান্ডেটরি মানে কি মেয়েরা? তাহলে কনের পরিবারের জন্য বাধ্যতামূলক কোনটা? টু টেক, আচ্ছা, টু পে ডাউরি, রাইট? যৌতুক দেয়াটা। কনের পরিবারের জন্য বাধ্যতামূলক কোনটা? যৌতুক দেয়া। হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু? নিচের কোন কথাটা সত্য কথা? অ্যাডোলেসেন্স আর সেফ। বাংলাদেশে কিশোরী মেয়েরা নিরাপদ। ডাউরি ইজ নট এ কার্স। ডাউরি অভিশাপ না বলতেছে, এটা কি সত্য কথা? গার্লস আর ডিপ্রাইভড ইন দ্য সোসাইটি, বলো মানে কি? সমাজে মেয়েরা ডিপ্রাইভড মানে কি? ডিপ্রাইভড মানে কি? এই বলো, ডিপ্রাইভড মানে কি? বঞ্চিত। মেয়েরা সমাজে বঞ্চিত, এটা কি সত্য? হ্যাঁ, সমাজে মেয়েরা বঞ্চিত, সত্যি কথা না? প্যাসেজ অনুসারে বলো, অনেক ক্ষেত্রে প্যাসেজ অনুসারে সত্য, যদিও ওরা বঞ্চিত না। ওরা সব পেলেও বলবে যে আমি কিছু পাইনি। তাহলে গার্লস আর ডিপ্রাইভড, এটাই প্যাসেজ অনুসারে সত্যি কথা। লাস্ট ওয়ান দেখো, কন্ট্রাসেপশন। এই কথাটার মানে জন্ম বিরতিকরণ বা গর্ভনিরোধ, যেটার সিনোনিম হিসেবে এখানে আমরা পেয়েছি বার্থ কন্ট্রোল।
সিনোনিম কি? বার্থ কন্ট্রোল। ঠিক আছে, আমরা তাহলে এমসিকিউজ পড়লাম। এর বাইরে তোমাকে প্যাসেজটা খুব ভালো করে পড়তে হবে, ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলোর সিনোনিম অ্যান্টোনিম জানতে হবে। ওকে, তাহলে আমরা এবার আসো এমসিকিউতে যাই। আমি এই প্রশ্নের অ্যান্সারগুলা তোমাদের গ্রুপে পোস্ট করব, পেজে পোস্ট করব, ঠিক আছে? তোমরা ওখান থেকে কালেক্ট করে নিতে পারো। আচ্ছা, তোমরা গ্রুপে পেজে নাই? কে নাই? সেগুলো পরে বলবো কথা, হ্যাঁ, আগে পড়ে ফেলি। ওয়াই আর অ্যাডোলেসেন্ট গার্লস ওয়ার সাফারার? কেন কিশোরী মেয়েরা সবচেয়ে খারাপ ধরনের ভুক্তভোগী? বলছে মেয়েরা কেন বেশি ভুক্তভোগী? তুমি আগে অ্যান্সার, এই কথা বলো না প্লিজ। দেখো, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য অ্যাডোলেসেন্ট গার্লস। সাবজেক্ট কি? তুমি যখন অ্যান্সার লিখবা প্রথমে প্রশ্নের লাইনটা লিখতে হবে না? লেখার সময় তোমাকে এই আর টু বি ভার্ব অক্সিলারি ভার্বটা গার্লস এর পরে আসবে। কোথায় আসবে? তোমরা জানো ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের আগে থাকা টু বি ভার্বটা অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টের পরে চলে আসে। তাই তোমাকে লিখতে হবে দ্য অ্যাডোলেসেন্ট গার্লস আর ওয়ার সাফারার। এবার প্রশ্নটা করেছে হোয়াই দিয়ে, রাইট? তুমি অ্যান্সারটা দিবা বিকজ বলে। কারণ তারা কেন সবচেয়ে খারাপ ভুক্তভোগী? দেখো, তাদের দে লুজ দেয়ার মোবিলিটি, তাদের সক্রিয়তা হারায়, ফ্রেন্ডস বন্ধু বান্ধব হারায় ফেলে, সোশ্যাল স্ট্যাটাস সামাজিক মর্যাদা হারায়, অ্যান্ড রিমেইন আনইনফর্মড অ্যাবাউট হেলথ ইস্যুস, তারা স্বাস্থ্য সমস্যা সম্পর্কে জানে না। এবার মেয়েদের আর কি, তাদের অনেক মেয়েরা অপুষ্টি এবং রক্ত স্বল্পতায় ভোগে, আমরা পড়ছি না লাইনগুলো? বিসাইডস দে আর আন্ডার নারিশড অ্যান্ড সাফার ফ্রম অ্যানিমিয়া। আরেকটা সমস্যা হচ্ছে মাদের মৃত্যুর হার, নবজাতক শিশুর মৃত্যুর হার, এটা একটা সমস্যা না? তাহলে হাই ম্যাটারনাল মর্টালিটি অ্যান্ড নিউন্যাটাল মর্টালিটি, এটা ইস হবে না, এটা আর হবে। হ্যাঁ, আর অলসো এ ভাইটাল প্রবলেম ফর দেম। আমি কারেকশন করে দেবো দেওয়ার সময়, যে মা এবং নবজাত শিশুর উচ্চ মৃত্যু হার, এটাও তাদের জন্য একটা মারাত্মক একটা সমস্যা। ঠিক আছে, আমরা নারীদের সমস্যা বলতে কি, তারা স্কুল থেকে চলে আসার পর সক্রিয়তা, বন্ধু বান্ধব এগুলো হারিয়ে ফেলে, তারপর তারা স্বাস্থ্যগত সমস্যা সম্পর্কে জানে না, অপুষ্টিতে ভোগে, রক্ত স্বল্পতায় ভোগে, এবং তাদের মাতৃমৃত্যুর হার বেশি হয়। এগুলোই তো তাদের সমস্যা, রাইট? আচ্ছা, তারপর আসো, হাউ ইজ দ্য কাস্টম অফ ডাউরি ইন বাংলাদেশ? কাস্টম মানে প্রথা, ডাউরি মানে যৌতুক। বাংলাদেশে যৌতুক প্রথা কেমন? যৌতুক প্রথা খুব বেশি কিন্তু অবৈধ, রাইট? আচ্ছা, আমি একটু কারেকশন করে লিখে দেবো। দেখো, অ্যাকর্ডিং টু দ্য এক্সিস্টিং ল অফ বাংলাদেশ, বাংলাদেশের চলমান বা বর্তমান আইন অনুসারে, ল মানে কি? এই অ্যাকর্ডিং টু ফ্রেজটার অর্থ কি? অনুসারে বা অনুযায়ী। বাংলাদেশে বর্তমান আইন অনুযায়ী দ্য কাস্টম অফ ডাউরি ইজ ইলিগাল, যৌতুকের প্রথাটা কি? অবৈধ। হাউএভার ইট ইজ স্টিল কমন, যদিও এটা এখনো খুবই সাধারণ একটা বিষয়, অ্যান্ড ম্যান্ডেটরি এবং আবশ্যিক বিষয়, টু পে ফর এ ব্রাইডস ফ্যামিলি, একজন কনের পরিবারের জন্য টু পে ডাউরি, যৌতুক দেওয়াটা। আমরা কি বুঝতে পারছি? তারপর আসো, হোয়াট হ্যাপেন্স টু এ গার্ল হোয়েন শি লুজেস মোবিলিটি? একটা নারী যখন চলাচলের স্বাধীনতা হারায় তখন তার কি হয়? প্যাসেজ এগুলো লেখা আছে না, খুব সুন্দর করে দেখো। সেকেন্ড প্যারায় যাও, তোমরা সবাই সেকেন্ড প্যারার প্রথম দিকে যাও তো। গেছো? এই দেখো, they often lose their mobility, friends, social status, they lose their economic and non-formal educational opportunities, moreover they lack information about different health issues. দেখছো তোমরা? অ্যান্সার হচ্ছে এগুলা। হ্যাঁ, তুমি যদি একটু গুছিয়ে লিখতে পারো, বই থেকে কপি করলে তুমি 1 বা 1.5 পাবে। কিন্তু তুমি যদি নিজে থেকে একটু গুছিয়ে লিখো, তুমি 3-এ 3 পাবে, 2.5 পাবে, 2 পাবে। দেখো, when a girl loses her mobility, যখন একটা মেয়ে তার চলাচলের সক্রিয়তা হারায়, various opportunities become limited, বিভিন্ন ধরনের সুযোগ সীমাবদ্ধ হয়ে যায়, and scarce, এবং দুর্লভ হয়ে যায় তার কাছে। This include economic and non-formal educational opportunity, আমরা পড়ছি না?
She also loses her friends and social status. একটা মেয়ে তার বন্ধু বান্ধব এবং সামাজিক মর্যাদাও হারায়, আমরা একটু আগে পড়ছি। Moreover, they lack information about health issues. স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সমস্যার সম্পর্কে তথ্য তারা জানে না, রাইট? আচ্ছা, এরপরে দেখো, who do you think are more vulnerable to adolescent health problems, boys or girls? কারা বেশি স্বাস্থ্য ঝুঁকিতে আছে, ছেলেরা না মেয়েরা? নিশ্চয়ই মেয়েরা। তাহলে তুমি লিখবা আই থিঙ্ক adolescent girls, এরপরে লিখছি are more vulnerable to adolescent health problems। ঠিক আছে, এখানে হেলথ প্রবলেমস এর কথা বলতে গিয়ে এখানে একটু অন্যভাবে লেখা আছে, এগুলো বাদ দাও, আমি বলি হেলথ প্রবলেমস এর দুটা কথা আছে। একটা হচ্ছে 50%-রও বেশি মেয়েরা অপুষ্টি এবং রক্ত স্বল্পতায় ভুগছে, এটা একটা স্বাস্থ্য সমস্যা না? দ্বিতীয়ত, শ্বশুরবাড়ির লোকজন হেল্পফুল হলেও তাদের স্বাস্থ্যগত ঝুঁকি থাকে ইন টার্মস অফ প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ, আমরা পড়েছি না? দেয়ার আর গ্রেটার হেলথ রিস্ক ইন টার্মস অফ প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ। এটা আরেকটা বলতে পারো হাই ম্যাটার্নাল মর্টালিটি রেট, মাদের উচ্চ মৃত্যুর হার। এগুলোই তো স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা। আমি এই তিনটা লাইন যদি এখানে কোট করে দিই তাহলে হবে। আমি তোমাদের এরপরে দেখো, ডিসক্রাইব দ্য ফ্লাইট অফ অ্যাডোলেসেন্ট গার্লস। আমরা ফ্লাইট সবাই জানি, পিটা এফ সবাই জানি, ফ্লাইট মানে বিমানের উড্ডয়ন, রাইট? কিন্তু ফ্লাইট মানে কি? ফ্লাইট মানে দুর্দশা, দুঃখ। একটা নারীর জীবনের দুর্দশা শ্বশুরবাড়িতে বল। একদম প্রথম দিকের লাইনগুলো পড়ো তো। She begins full-time work in the in-laws household, পাইছো মেয়েরা? এরপরে she becomes marginalized, আছে না? তারপরে পড়ো, she becomes vulnerable to all forms of abuse including dowry related violence, আছে না? এইগুলাই হচ্ছে শ্বশুরবাড়ির সমস্যা, রাইট? তাহলে আমি সেগুলাই লিখছি, দেখো, in the in-laws house the adolescent girls are marginalized, okay? They become vulnerable to all forms of abuse, তারা সব ধরনের নির্যাতনের মুখোমুখি হয় including dowry related violence. They are also at high risk in terms of pregnancy and childbirth. এরপরে দেখো, what major problems do the boys face during adolescence? কোন বড় সমস্যাগুলোর মুখোমুখি হয়? তোমরা লাস্ট প্যারায় আছে না? তারা কি থাকে? তারা সামাজিক সমস্যা সম্পর্কে জানে না, তারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে জড়িত হয়, অনেকে ড্রাগস আর অ্যালকোহলের লাস্ট প্যারায় আছে না? এগুলা পড়ছিলাম, এগুলাই তো ছেলেদের সমস্যা। তাহলে আমি লিখছি, দেখো, দ্য আনএডুকেটেড অ্যান্ড আনএমপ্লয়েড বয়েজ, অশিক্ষিত এবং বেকার ছেলেরা, রিমেইন আনঅ্যাওয়ার্ড, তারা অসচেতন থাকে, অফ হেলথ অ্যান্ড সোশ্যাল অ্যান্ড হেলথ ইস্যুস, সামাজিক সমস্যা এবং স্বাস্থ্য সমস্যা সম্পর্কে। দে আর ভালনারেবল টু বিং ড্রন ইনটু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হওয়ার ঝুঁকিতে থাকে। দে আর অলসো মোর লাইকলি গেট এক্সপোজ টু অ্যালকোহল, ড্রাগস অ্যান্ড অ্যালকোহল, আছে না? এগুলো কোথায় আছে? লাস্ট প্যারায় আছে না মেয়েরা ছেলেদের কথা? আচ্ছা, এরপরে দেখো, আর দুইটা প্রশ্ন আছে মাত্র। Why should all of us say no to drugs? আমরা কেন ড্রাগসকে না বলবো? তাহলে কি হবে জানো? all of us আছে, শুটটা কোথায় চলে যাবে? পরে। all of us should say no to drugs because, কারণ ড্রাগস হ্যাভ, মাদকের আছে, deadly effects, মারাত্মক প্রভাব আছে, on our health and life, আমাদের স্বাস্থ্য এবং জীবনের উপর। Moreover, a drug addict, এছাড়াও একজন মাদকাসক্ত, is more likely to be involved in criminal activities, একজন মাদকাসক্ত ছেলে বা মেয়ে, সে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হওয়ার ঝুঁকি থাকে। লাস্ট প্রশ্ন দেখো, why are adolescent girls pulled out of school? কেন কিশোরী মেয়েদেরকে স্কুল থেকে নিয়ে আসা হয়? তোমরা সেকেন্ড প্যারার প্রথম লাইনটা যদি পড়ে দেখো, ওখানে লেখা আছে either for marriage or work, আছে না? সেকেন্ড প্যারা বলছি, either for marriage or work, আছে না? কিশোরী মেয়েদেরকে হয় বিয়ের জন্য আনা হয় অথবা কাজের জন্য আনা হয়। তাহলে লিখছি, দেখো, adolescent girls are pulled out of school either to be married, হয় তাকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য, or to be engaged in a work, অথবা কোনো কাজে নিযুক্ত করার জন্য। This subjects them, এই কারণে তারা কিসের শিকার হয়? To immobility in social and economic life, সামাজিক এবং অর্থনৈতিক জীবনে তারা নিষ্ক্রিয়তার শিকার হয়। ঠিক আছে, এটা একটা এক্সট্রা লাইন, এক্সট্রা লিখতে পারলে তুমি